ঐকমত্য গঠনে আশাব্যঞ্জক অগ্রগতি হয়নি, শঙ্কা দেখা দিয়েছে সময় মতো জাতীয় সনদ তৈরিতেও, জানিয়েছেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। শহীদ আবু সাইদ দিবসে না হলেও জুলাইয়ের মধ্যে সনদ প্রকাশের আশা তার। এই মুহূর্তে ফরেন সার্ভিস একাডেমিতে আছেন সহকর্মী সানভীর রূপল, সরাসরি যাচ্ছি তার কাছে। রূপল, আর মাত্র একদিন পরেই জুলাই ২০২৫, ঠিক এক বছর আগে যে জুলাইয়ের রক্তক্ষয়ী সংঘর্ষ এবং রক্তস্রোতের উপর দিয়ে দাঁড়িয়ে একটি ফ্যাসিস্ট সরকারকে পতন ঘটানোর মধ্য থেকে নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা তৈরি হয়, সেই আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতেই ঐক্যমত্য কমিশনের যাত্রা এবং সেই ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় দফার সপ্তম বৈঠক আজকে। এবং এর মধ্যে বেশ কিছুদিন আলাপ আলোচনা হয়েছে, কিন্তু ঐক্যমত্য অনেকগুলো বিষয়ে পৌঁছাতে পারেনি এবং যে কারণেই আজকে বৈঠকের শুরুর দিকেই অধ্যাপক আলী রিয়াজ, সহসভাপতি জাতীয় ঐক্যমত্য কমিশন, তিনি তার বক্তব্যে বেশ কিছু শঙ্কাও প্রকাশ করেছেন যে জুলাইয়ের মধ্যে তাদের পরিকল্পনা ছিল আবু সাইদের সেই প্রথম শহীদ আবু সাইদের হত্যার দিন, সেদিন তার শহীদের সেই দিনটিকে বেছে নেওয়া হবে জুলাই সনদ স্বাক্ষর করার জন্য, কিন্তু সেটি আসলে পালন করতে পারবেন বলে মনে হয় না এবং সেই শঙ্কাটি প্রকাশ করেছেন অধ্যাপক আলী রিয়াজ। তবে জুলাইয়ের মধ্যে তিনি সনদ স্বাক্ষর করতে চান। এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকে তিনি দল মত এবং ব্যক্তির ঊর্ধ্বে উঠে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে নতুন রাষ্ট্র কাঠামোতে আত্মনিয়োগ করার জন্য তিনি প্রস্তাব দিয়েছেন এবং বারবারই তাগিদ দিচ্ছেন। এবং এর আগের দিনেও তিনি একই রকমের কথা বলেছেন যে রাজনৈতিক দলগুলো তাদের নিজেদের স্বার্থ বিবেচনা না করে জনগণের স্বার্থ বিবেচনা করে যেন নতুন রাষ্ট্র কাঠামোর এই সনদকে এগিয়ে নিতে সাহায্য করে। এবং এই আজকে যে চারটি বিষয় নিয়ে আলাপ আলোচনা হচ্ছে এবং সেই চারটি বিষয় নিয়ে আলাপ আলোচনা এর মধ্যে আলোচনা শুরু হয়েছে। তার মধ্যে উচ্চকক্ষ এবং দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, এই দুটি বিষয়কে প্রাধান্য দিয়ে এর আগের দিন যে আলোচনা যেখানে ছিল সংবিধান ও সাংবিধানিক বিধিবদ্ধ কাঠামোতে একটি কমিটি গঠন করার কথা, সেই কমিটির কিভাবে করা হবে সেই বিষয়টি নিয়ে আজকে ঐক্যমত্য পৌঁছানোর জন্য তারা চেষ্টা চলছেন এবং সারাদিন ধরেই এই আলাপ আলোচনা চলবে। এই আলাপ আলোচনা শেষে সন্ধ্যা নাগাদ অধ্যাপক আলী রিয়াজ তিনি সারাদিনের কি হলো এবং রাজনৈতিক দলগুলো তাদের বক্তব্যের মধ্য থেকে শেষ হবে। তো এই ছিল এখন পর্যন্ত ঐক্যমত্য কমিশনের বৈঠকের সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম ফরেন সার্ভিস একাডেমিতে।